আলো, তোমার ফলগুলো এ কি? তুমি সেই সকালের খাবার এখনো খাওনি? না, আসলে খেয়ে নিতাম। বাড়িতে কেউ নেই। মা আর ইন্দু গেছে পুজো দিতে, বংশী কাকা বাজারে গেছে। ইস, ভাবলাম আমি স্নানে যাওয়ার আগে তোমাকে ফলগুলো কেটে দিই। একদম ঠান্ডা হয়ে গেছে, এটা তুমি খেতে পারবে বলো তো? না খেলে হবে? আসলে ওই খুব বমি বমি পাচ্ছিল, খাবারগুলো মুখে রুটছে না। এটা বললে তো হবে না আলো। তুমি জানো যে তুমি যা খাবে তোমার ভেতরে যে আছে সেও সেটা খাবে। এভাবে না। আমি জানি যে কথাগুলো আমি তোমাকে এখন বলবো সেগুলো হয়তো আমার বলাটা ঠিক নয়, কিন্তু তবুও আমি বলবো। আলো, তুমি যদি জোর করে তোমার রাগটা না কমাও তাহলে ক্ষতি কিন্তু তোমারই হবে। আমি মানছি ছোট ঠাকুরপো যা যা করেছে সব সব ভুল, আমি জানি সেটা, কিন্তু ও তো অপরাধ করেনি বলো। ভুল করে কেউ যদি খুন করে দিদি ভাই, তাকে অপরাধ বলে না। সবকিছু দিয়ে আমি সৌরভকে একদিন ভালোবেসেছিলাম, আর কেউ জানুক বা না জানুক তুমি তো সেটা জানো। সেই মানুষটা দিনের পর দিন আমার বিশ্বাসের খুন করেছে, নিজের হাতে আমাদের সম্পর্কটা শেষ করে দিচ্ছে। এত কিছুর পরে আমি এটাকে তোমার ছোট ঠাকুরপোর ভুল বলে মেনে নিতে পারছি না। আমাকে তুমি ক্ষমা করো। কিন্তু দেখো এভাবে দিদি ভাই, তোমার ছোট ঠাকুরপোর হয়ে তুমি কোনো কথা আমাকে বলতে এসো না, আমি শুনতে চাই না। আমি তোমার সঙ্গে এ ভাষায় কথা বলতে চাই না দিদি ভাই। প্রেমে চল হাবু ডুবু খাই, দুজনে চল ডুবে ডুবে ভালোবেসে যাই। লাভ ইউ ও মাই পাগলু। এত পুলিশ পাহারা সত্ত্বেও এত বড় ক্রিমিনাল কি করে পালিয়ে গেল? এখন তদন্ত চলছে, এখন আমরা এতে কি এটাই প্রমাণ হচ্ছে না যে পুলিশ প্রশাসন কতটা দায়িত্ব জ্ঞানহীন? এখন শরৎ কুমার আর সুহানি শর্মা এরা দুজন প্রেজেন্ট ভ্যান থেকে পালিয়েছে। এটা একটা অ্যাক্সিডেন্ট। আমরা মনে করছি যে ওদের কোনো রকম সঙ্গী সাথীরা এই ঘটনাটার সঙ্গে জড়িত। এনিওয়ে, আমরা চারদিকে রেড অ্যালার্ট জারি করে দিয়েছি। ওরা বেশিক্ষণ গাড়াগাড়ি থাকতে পারবে না, এটা আবশ্যক। সোহানি পালিয়েছে। আমার ইচ্ছে
ছিল। এটা তো স্কুলের নম্বর। স্কুলে ফোন করে কি হবে, কেউ তো নেই ওখানে। ইচ্ছে, আমাকে যেভাবে ওকে ইচ্ছের কাছে যেতে হবে। ঠাকুর, ঠাকুর আমি কি করি এখন? ইচ্ছেকে বাঁচাতে হবে। ইচ্ছেকে যদি সুহানি আবার... বাবা, বাবা, কেউ তো বাড়িতে নেই এখন। কি করি এখন? কার কাছে সাহায্য চাইবো? না, আর অপেক্ষা করলে চলবে না। আমার ইচ্ছেটা বড় ক্ষতি হয়ে যাবে। যেভাবে হোক আমাকে ইচ্ছের কাছে এক্ষুনি যেতে হবে, যেভাবে হোক। সুহানি পালিয়েছে জেল থেকে। ইচ্ছের ক্ষতি করতে পারে। ও পৌঁছাবার আগে আমাকে ইচ্ছের কাছে যেতে হবে। যাচ্ছি বলেই তো আর আলো কাছে চলে যাওয়া যায় না দেবজিৎ। ওর দিকে এক পা বাড়ানোর আগেও আমাকে হাজারবার করে ভাবতে হচ্ছে। আমি না ওর 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 চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছি। এত গিল্টি লাগছে নিজে, এত গিল্টি লাগছে যে মানে কি বলি তোকে, আমার কাছে বাড়ি ফেরাটাও টাফ হয়ে গেছে। বিশ্বাস কর, এই যে অফিসে ছুটি হবে এখন, আমার না অলরেডি টেনশন হওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমার খালি মনে হচ্ছে যে আমি বাড়ি ফিরে কি সিচুয়েশন দেখবো, আলোর কি মুড থাকবে, ও কিভাবে রিয়াক্ট করবে, কিভাবে আমি ওকে ডিল করবো। আমি সৌরভ, তুই কেন এত ভাবছিস বলতো? আমার কি মনে হচ্ছে বলতো, তুই এত বেশি বিষয়টাকে নিয়ে ভাবছিস, ওই জন্যই আলোর সঙ্গে তো ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। মেয়েটাতে তো চাই দেবো যেত, সত্যি চাই। আমি যদি আলোর দিকে দু পা বাড়াই তো সঙ্গে সঙ্গে আমাকে এক পা পিছিয়ে আসতে হচ্ছে। ও তো সিচুয়েশনটাকে একটু ইজি করতে পারত। ও আমার প্রত্যেকটা স্টেপে প্রমাণ করে দিতে চায় যে আমি অন্যায় করেছি। ও দিচ্ছে সেটা। আমি কিন্তু জানি আমি অন্যায় করেছি, তবুও। দ্যাটস ইট শো। তুই যখন তোর ভুলটাকে রিয়েলাইজ করেছিস তখন প্রায়শ্চিত্ত করার রাস্তাটাও তুই এবার খুঁজে পাবি সৌরভ। লাগলো চোখে